ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ অ্যান্ড আজকের ভ্লগটা হচ্ছে আমার কলেজ লাইফের স্টাডি ট্যুর নিয়ে, যেটা অলরেডি নভেম্বরের 15 তারিখ হয়ে গেছে, বাট আমি এটা এডিট করতে বসছি 2026 সালের ফেব্রুয়ারি মাসে। হোয়াট এভার, এইবার চলো মেইন ভ্লগ শুরু করা যাক। সেদিন সকাল সকাল কলেজে চলে গিয়েছিলাম, তারপর আমাদেরকে টি শার্ট দেওয়া হয় আর সেটা পরে আমরা সুন্দর করে গুটি গুটি পায়ে বাসে উঠে পড়ি। অ্যান্ড গাইস, ইউ নো হোয়াট, বাসটা আসলে অনেক বেশি জোস ছিল, কারণ আমাদের স্কুলের স্টাডি ট্যুরের যেই বাসগুলো ছিল ওটা থেকে এটা আসলেই ভালো। এরপর আমাদের বাস ছেড়ে দেয় অ্যান্ড দ্যাট দ্য টাইম উই ওয়াজ সুপার এক্সাইটেড অ্যান্ড অনেক বেশি এনার্জেটিক ছিলাম আমরা সবাই। কিছু দূর যাওয়ার পর আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয় অ্যান্ড ডু নো ওয়াই আমি এটা কেন ভিডিও করছি, মেবি তোমাদেরকে দেখানোর জন্যই, যাই হোক। তো এরপর আমরা ব্রেকফাস্ট করে নেই। আমাদের স্টাডি ট্যুরের দিন শাহবাগে হচ্ছে জামাতের মেবি মিছিল ছিল বা সমাবেশ যেটাকে বলে, সো ওইটার জন্য হচ্ছে অনেক মানুষ ছিল ওখানে অ্যান্ড আমাদের ওই জায়গাটা মেইনলি ক্রস করতে অনেক বেশি সময় লেগে যায়। তো এরপর আবারও আমাদের বাস চলতে থাকে পদ্মা সেতুর উদ্দেশ্যে, আর এইদিকে আমরা পদ্মা সেতু যাচ্ছি, কিন্তু যে পদ্মা সেতু বানালো তাকেই মনে করবো না, এটা তো হয়ই না গাইস। সো তাকে মনে করার জন্য আমরা যেটা করছি, লেটস সি। এরপর সাথে সাথে টিচার চলে আসার বলে যে তোমরা তাড়াতাড়ি এই গানটা অফ করো। দাও তোমাদেরকে একটা মজার কাহিনী বলি। সো এই টোলটা দেখে আমি ভাবছি যে পদ্মা সেতুতে আমরা চলে আসছি। অ্যাজ ইউজুয়াল আমি সব জায়গায় দেখছি যে এই টোলটা পার হয়েই পদ্মা সেতু। সো আই ওয়াজ সুপার এক্সাইটেড যে আমি লাইফে কখনো পদ্মা সেতু দেখি নাই অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে দেখবো। সো আমি অধীর আগ্রহে সবকিছু ফালায় টালায় রেখে জানলা দিয়ে বাইরে তাকায় আসি। ভাই রে ভাই, আমি যে অধীর আগ্রহে বাইরে তাকায় আসি পদ্মা সেতু কই, পদ্মা সেতু তো আসেই না। তো তারপর কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে নিচে হচ্ছে পানি। সো আমি ভাবছি যে এটা মেবি পদ্মা নদী আর এটা মেবি পদ্মা সেতু। তো আমি তো সবাইকে বলতেছি এই দেখ দেখ পদ্মা সেতু পদ্মা সেতু, বাকিরা আমার কথা পাত্তা না দিয়ে যে যার মতো নাচতেছিল। সো আমি তো খুশি, আমি পদ্মা সেতু দেখছি। তো এরপর আমি আবার যাচ্ছি, মানে এটা ভাবছি যে মেবি এখানে হচ্ছে জাজিরা ক্যাম্প। তো যাই হোক, এরপর দেখি আবারও একটা টোল অ্যান্ড আবারও আরেকটা ব্রিজ। দ্যাট দ্য টাইম আই রিয়েলাইজড, ভাই আমি এতক্ষণ কি দেখছি, মানে প্লিজ তোমরা আমাকে কেউ বোকা ভাইবো না, আমি সুপার এক্সাইটেড হয়ে মানে কমন সেন্স হারায় ফেলছি। যাই হোক, তো এরপর ফাইনালি আমি আসল পদ্মা সেতু আর পদ্মা নদীর দেখা পেলাম। অ্যান্ড গাইস, বিশ্বাস করো এটা এতটা বড় আর এতটা সুন্দর হবে জাস্ট আমি কখনো কল্পনাও করতে পারি না। তো এরপর আমরা ফাইনালি আমাদের পিকনিক স্পটে এসে পৌঁছাই, যেটা ছিল জাজিরা ক্যান্টনমেন্ট। অ্যান্ড আমাদেরকে হচ্ছে মেইনলি জাজিরা ক্যান্টনমেন্টের স্কুলে নিয়ে যাওয়া হয়। পার্সোনালি আই ডোন্ট লাইক দিস প্লেসটা আরেকটু বেশি সুন্দর হতে পারে। তো এরপর আমরা বাস থেকে নেমে ওখানে 10 মিনিটের মতো ব্রেক পাই, যেটা আমাদেরকে হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য দেওয়া হয়। দেন আমরা ফ্রেশ হয়ে আবারও বাসে উঠে পদ্মা সেতুর পাড়ে আর কি যাই। এইটা হচ্ছে জাজিরা ক্যান্টনমেন্ট। সো এখানে আমরা কতক্ষণ আগে আসছি? 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট আগে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা বাসে যাচ্ছি পদ্মার পাড় মেবি ঘোরার জন্য। সো দেখা হচ্ছে পদ্মার পাড়ে। তো সেখানে যাওয়ার সাথে সাথে আমি আর আমার ফ্রেন্ড জায়গাটাকে এক্সপ্লোর করা শুরু করি। আর ওই টাইমে হচ্ছে মাথার উপর আমাদের ঠাডা পড়া রোদ ছিল, বাট কি আর করার, এই রোদের মধ্যেই আমাদেরকে ঘুরতে হবে। সো ওখানে চারপাশে হচ্ছে এরকম বোট টাইপস অফ কিছু ছিল, আর পদ্মার এই পাশ থেকে ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছিল না, যেটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ। এরপর আমরা আবারও জায়গাটা এক্সপ্লোর করার কাজে লেগে পড়ি।
আর ওই বোট টাইপস অফ জিনিসটায় আমরা উঠি। সো দেন আমরা হচ্ছে সেখানে যাই, আর এর আগে একটা মেয়েও ওখানে যায় নাই। সো আই থিঙ্ক আমরাই ফার্স্ট। সো মেইনলি এই জায়গাটা থেকে পদ্মা সেতুর ভিউটা অনেক বেশি জোস লাগতেছিল, আর সবাই হচ্ছে ওই সাইডে বোটে উঠতেছিল অ্যান্ড আমরাও বোটে ওঠার জন্য এক্সাইটেড ছিলাম। সো দেন আমরা সবাই মিলে বোটে উঠি, আর টিচার আমাদের প্যারেন্টসের থেকে পারমিশন নিয়ে দেন হচ্ছে বোটের টোকেনটা দিচ্ছিল। আর বোটে ওঠার পর আঙ্কেল আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলতেছিল, বাট যেটা সব থেকে বিরক্তিকর ছিল, মানে এই লাইফ জ্যাকেটটা পরার পর এমন একটা অবস্থা, লাইক আমরা চেয়ারেও ঠিকঠাক বসতে পারতেছিলাম না। সো আমরা সবাই জিনিসটাকে খুলে দেন রেখে দিই, কারণ আমরা অনেক সাহসী মেয়ে। সো আমরা লাইফ জ্যাকেটের পরোয়া করি। এরপর আমাদের বোট ছেড়ে দেয় অ্যান্ড দ্যাট দ্য টাইম ইউ আর সুপার এক্সাইটেড। আমরা পদ্মা সেতু নিচ থেকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। মেইনলি ওই টাইমে আমরা জানতাম না যে বোটটা এত দূর নিয়ে যাবে, বাট যখন নিয়েছে ভাই লিটারালি ট্রাস্ট মি, ভিউটা এত বেশি জোস লাগতেছিল দ্যাট আই ক্যান্ট এক্সপ্রেস উইথ মাই ওয়ার্ড। সো ফাইনালি আমাদের বোট রাইডিং শেষ হয় অ্যান্ড দেন আমি আর আমার ফ্রেন্ড আবার হচ্ছে ঘোরাঘুরি কাজে লেগে পড়ি। আর আমার এই ট্যুরটার মধ্যে হচ্ছে সব থেকে আমি এই বোট রাইডিংটাই এনজয় করছি। বোট রাইডিংয়ের পর আমার অনেক ক্ষুধা লাগছিল, তাই পাশের একটা দোকান থেকে আমরা চটপটি কিনি। এরপর কিছুক্ষণ ওখানে আরও ঘোরাঘুরি করার পর আমাদেরকে আবার ওই স্কুলটাতে নিয়ে যায় অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে দুপুরে খাবার দিয়ে দেওয়া হয়। সবাই লাঞ্চ শেষ করে আমরা এখানে আসি অ্যান্ড দেন হচ্ছে আমাদের মেইন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর আরও অনেকগুলো প্রোগ্রাম হয় অ্যান্ড সবগুলো প্রোগ্রামে অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড লাস্টলি সেদিনের প্রোগ্রামের এন্ডিং হয় আদিব ভাইয়ের গান দিয়ে। ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। সো এই অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের রাফেল ড্র শুরু হয়, আর এটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাট প্রতিবারের মতো এবার আমি কিছু পাই নাই। সো যাই হোক, এরপর আমাদের সেদিনের পিকনিকের এন্ডিং হয় অ্যান্ড দেন আমরা সবাই বাসে চলে আসি, আর তারপর টাটা করতে করতে বাসে চলে আসি।